হ্যালো। হ্যাঁ, বাদশা বল। কি আর করব, আর সকাল থেকে যা বৃষ্টি লেগেছে দেখলি তো। এই বসে বসে একটু মেয়ের ডায়েরিটাই দেখছিলাম। না, আজকে আর কি করে পড়াবো, পড়তে আসতে পারিনি, যা বৃষ্টি হচ্ছে, আর কে আসবে বল না এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আছি একরকম, তোরা কেমন? বাহ, বেশ বেশ, ভালো ভালো থাক ভাই। বল। বেড়াতে? না ভাই, এখন আর কোথায় বেড়াতে যাব। ও, তোরা বেড়াতে যাচ্ছিস? কোথায়? দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন? ওরে বাপরে! না ভাই, ও আমার আমার দ্বারা হবে না। না রে, আমার আমার সাধ্যে কুলোবে না রে। এই দেখ, বলছি আমি পারবো না, এখন হাতে বড্ড টানাটানি রে। ওখানে তো অনেক খরচা। কত করে পড়বে? 18 মাথা পিছু? বাবা! দুজন গেলেই তো 36,000 টাকা। হাত খরচা নিয়ে 40 ধরে তো চলতেই হবে। না ভাই, আমি পারবো না রে। তোরা ঘুরে আয়। আয়। আমার শোন, তোরও না ওই আমার পরিবারের বাকি লোকেদের মতন, আশপাশের আমার লোকেদের মতন তোদেরও একটা ভুল ধারণা আছে যে আমি টিউশনি করি মানে আমার অনেক টাকা রোজগার। ওরে, টিউশনি করলে অনেক টাকা রোজগার হয় না। আমার কাছে যারা পড়ে তারা দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘুরে আসে 3 বছরের মাইনে বাকি রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কোনোদিন জিজ্ঞাসাই করে না, মাইনে দেবার কথা ভাবেই না তারা। আমি কি করে যাব? ওরে, টিউশনি করলে যদি সত্যিই টাকা হতো না, তাহলে যোগমায়া রিক্সা চালাতো না। ও কিন্তু টিউশনি করে এই দুটো পয়সা রোজগার করতে পারতো। যোগমায়া কে? যোগমায়া? যোগমায়াকে চিনিস না তুই? দেখ না, জি বাংলা সিরিয়াল হচ্ছে যোগমায়া। আইপিএস অফিসার হবে মেয়েটি, কিন্তু সে কিন্তু রিক্সা চালাচ্ছে কেন? যদি টিউশনিতে সত্যি পয়সা থাকতো, সে তো লোকের বাড়িতে গিয়ে দু একটা বাচ্চাকে পড়াতে পারতো, পড়িয়েও তো রোজগার করতে পারতো। কিন্তু তা নয়, সে রিক্সা চালাচ্ছে কেন? তার একটাই কারণ, টিউশনিতে এখন আর টাকা নেই, লোকেরা আর মাস্টারদের সেই শ্রদ্ধা ভক্তি করে না রে।